হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব বরাবরের মতো একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা রাখি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মনামের ক্লাস পার্টি থেকে দিয়েই আমার ভিডিওটি স্টার্ট করেছি। আর এই ক্লাস পার্টি কিন্তু অনেক দিন আগে শুরু হয়ে গিয়েছিল, আর ওদের তো এখন বর্তমানে পরীক্ষায় চলতেছে। তো সবাইকে দেখতেছি যে ক্লাস পার্টির আর কি ভিডিও শেয়ার করছে। তো আমার মনামিও বলল যে আম্মু, আমারটা কেন শেয়ার করছো না, যেহেতু ভিডিও করে এনেছো। তো আমি ভাবলাম যে আচ্ছা করেই দিই শেয়ার, কারণ মনামির এই প্রথমবার ক্লাস পার্টি হয়েছে। ও খুব এনজয় করেছে, আর কখনো কিন্তু এরকম ক্লাস পার্টিও করে নেই, কারণ ময়মনসিংহে কিন্তু এরকম কোনো ক্লাস পার্টি হতো না। ওর ময়মনসিংহের স্কুলের কথা কিন্তু আর প্রচুর মনে পড়ে। ময়মনসিংহের স্কুলের নাম ছিল আর কি প্রিমিয়ার আইডাল হাই স্কুল ময়মনসিংহ, আর সাবেক যে স্কুল ছিল নামটা ওটা ছিল প্রি ক্যাডেট হাই স্কুল। পরিবর্তন করে আর কি প্রিমিয়ার আইডাল হাই স্কুল করেছে। এটা হয়তো বা অনেকেই চিনবেন ময়মনসিংহে যারা আছেন। তো যাই হোক, সেই স্কুলটাকে খুব বেশি মিস করে, যেহেতু একদম ছোট থেকে ওইখান থেকে প্লে থেকে পড়ালেখা করেছিল। আর আমারও কিছু ফ্রেন্ডস ছিল, এখনও পর্যন্ত আমার সাথে ভালো একটা সম্পর্ক আছে। তো তারা কিন্তু আমার খোঁজখবর ঠিকই নেয়। তো এখানে এসে আসলে সেরকম কোনো বন্ধু বা কোনো বান্ধবী আমি এখনও জোগাড় করতে পারিনি। আসল কথা, এখানে কেউ থাকেই না, যেহেতু বড় ক্লাসে পড়ে, সেজন্য আর কোনো গার্ডিয়ান আমি দেখি না। তো এখানে কিন্তু এই যে আমি পরের দিন আর কি স্কুলে গিয়েছিলাম, মনামিকে আর কি পরীক্ষা দিবে, তো সেখানে 12টার সময় দিয়ে আসতে গিয়েছিলাম। আর আসার সময় কিন্তু আমি টিনটিনের জন্য মাছও নিয়ে এসেছি। আর আমার টিনটিন অনেক খুশি হয়েছে, তবে ও কাঁচা মাছ একদমই খায় না। কাঁচা মাছ যদিও বা খায়, হজম করতে পারে না, সেজন্য কিন্তু আমি ওকে কাঁচা মাছ দিই না, সিদ্ধ করে তারপরে দিই। আর ইদানিং তো ভাত একদমই খায় না, শুধু মাছই খায়, যেহেতু ওর বেবি হয়েছিল, বেবিটা মারা গিয়েছে। তো থাম্বনেলে বলেছিলাম সৎ মা নিয়ে একটা কথা। এটা বলার একটাই কারণ যে আমারও কিন্তু সৎ মা আছে, যে কিনা আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছিল। আসলে ভাগ্য খারাপ বলেই কিন্তু ছোটবেলায় আমার মা আর কি মারা গিয়েছে। তবে আমার আব্বা কিন্তু আমার কাছে সেরা আব্বা ছিল। এটার একটাই কারণ যে আমার আব্বা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আর আমার জন্যই কিন্তু আমার আব্বা আবার বিয়ে করেছে। আর সেই বিয়ে করাটাই হলো, বা আমাদের ভালো চাওয়াটাই হলো আমাদের জীবনের সবচেয়ে মানে কাল হয়ে দাঁড়ালো। সৎ মা যদি লেখা এবং বলার মতো সৎ হতো তাহলে তো কোনো কথাই ছিল না, তাই না? যেমন ধন্তস্ব খণ্ডত্ব সৎ কথাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? এই সৎ মাই আমাদের দু বোনকে সহ্য করতে পারতো না। এমন এমন কাজ করতো যে আমরা দু বোন রীতিমতো প্রতিদিন কান্না করতাম। সে চাইতো আমাদের বাড়ি থেকে বিতাড়িত করার। যখন কিনা পারতো না তখনই কিন্তু বাসায় অনেক অশান্তি করতো। কিন্তু আমরা কোথায় যাব, আমরা তো মেয়ে মানুষ। আর 3টা ভাই, তারা তো বড় ছিল, ওরা তো ঢাকাতে ছিল, সমস্যা ছিল না। আর ওদেরকে নিয়ে আমার মার কোনো সমস্যাও ছিল না, শুধুমাত্র আমাদের এই 2 বোনকে নিয়েই সমস্যা ছিল। তো তার মানে কি বলবো, পরে একটা সময় কিন্তু আমার মা সফলও হয়। আমার বোন আর কি সহ্য করতে না পেরে আমাকে নিয়ে ঢাকায় আমার খালার বাসায় আর কি চলে আসে। কিন্তু আমি আর কি বেশি দিন ওই বাসায় থাকতে পারলাম না, কারণ আমি আব্বার পাগল ছিলাম। আর আব্বাকে ছাড়া থাকাটা আমার জন্য একদম কষ্ট আছে, অনেক কষ্ট ছিল। তো আমি আমার আব্বাকে আবার বললাম যে আমাকে নিয়ে যাও। আব্বাও এসে আমাকে আবার বরিশাল নিয়ে গিয়েছে। কিন্তু জেলে ওই যে বলে না যে সুখে থাকলে ভূতে কিলায়, তেমনটাই হয়েছে। বোনের সাথে ছিলাম, খালাও ভালো ছিল, তারপরও কিন্তু ওখানে থাকলাম না, সেই আবার সৎমার কাছেই চলে গেলাম। তবে কিন্তু কোনো দিনও কিন্তু আমি সৎমাকে সৎমা মনে করিনি, কারণ তাকে কিন্তু যখনই আমি যেহেতু ছোট ছিলাম তাকে মাই ভাবছি। প্রচুর আদর করতাম, মানে এতটাই আদর করতাম যে বলার বাহিরে।
সেও প্রথম একটু আদর করছে, কিন্তু তার একটা বেবি হওয়ার পর থেকে যে আমার উপর টর্চার শুরু হলো, সেটাই আর কি ভুলতেও পারি না। এতটাই টর্চার হইতো। তবে সেটা মারা বা ধরা এরকম কোনো কিছু না। আসলে সেটা হতো মানসিক একটা যে টর্চার, সেটাই হইতো। মানে আমি প্রচুর মানসিক অশান্তিতে ছিলাম। তো এরকম করেই কিন্তু আমার জীবনটা অনেক দিন এরকম মানসিক অশান্তিতেই আর কি চলে গেল। একটা সময় তো আমার বোনের বিয়ে হয়ে গেছে, ও ভালো জায়গায় চলে গেল। মানে আমার ফুফাতো ভাইয়ের সাথে ফুপুই নিছে। ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। ওর তো কোনো সমস্যা হয় নাই। অনেক বছর পরে আর কি সেটা বিয়ে হয়েছে। আর আমি তো অনেক বছর আমার সৎমার কাছেই ছিলাম। এই অশান্তি ভোগ করেও আমি কিন্তু আমার আব্বাকে ছাড়ি নাই। আর আমার আব্বাও কিন্তু আমার জন্য প্রচুর পাগল ছিল। তো পরবর্তীতে তো ঢাকাতে আবার চলে আসা, আমার বোন যখন বিয়ে হয়ে গিয়েছে, তখন আমার বোন কিন্তু আমাকে ওর কাছে নিয়ে এসেছে। কারণ আমার ভাইও চায় না যে আর আমি সৎমার কাছে থাকি। তো আমার ভাই চাইছে যে, আমার ভাই আগেও চেয়েছিল যে আমি আমার খালার কাছে থাকি, আমার খালা চেয়েছিল। কিন্তু ওই যে আমি থাকলাম না, আমি চলে এসেছি। 1 বছর হলো আমার আব্বাও মারা গিয়েছে, সেখানেও হলো অনেক বিপত্তি। তো সেটাও যদি কেউ শুনতে চান আমার সাথে আসলে কি হয়েছিল, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি যদি শেয়ার করতে পারি তাহলে আমার মনটা অনেকটা হালকা হবে। তো এই পর্যন্ত যারা আমার কথাগুলো শুনেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে হচ্ছে বিকেলবেলা মনামের আর কি পাপা যে পিৎজা দিয়ে গিয়েছিল, চকের তন আর কি পিৎজা নিয়ে এসেছে। তো সেটাই একটু বিকেলবেলা আর কি খাওয়া দাওয়া করছিল। তো মনামির পাপা আর কি মানে আমার বোনের হাজব্যান্ড, ও পাপা বলে ডাকে, মনামিকে অনেক আদর করে, সেই আর কি দিয়ে গিয়েছিল। তো আমিও চাই না যে কারো বাবা মা মারা যাক। আমি চাই সবার বাবা মাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমার মতো যেন কারো জীবন না হয়। তো এই দোয়াই করি সবার জন্য, আমি অনেক অনেক দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।